আপনারা কাস্তে দেখেছেন? কাস্তে, হ্যাঁ কাস্তে, একটা কাস্তে কত হাজার গোছ ধানের গোছ কাটতে পারে বাবা? আন্দাজে বলুন। কয়েক লক্ষ ধানের গোছ কাটতে পারে তো? পারে তো, তাই না? আচ্ছা, ওই কাস্তেটা আপনি এক মরশুম জলেতে ফেলে রাখবেন বা এই রাস্তার মাটিতে ফেলে রাখবেন, ওর আর কাটার ক্ষমতা থাকবে না। আমাদের মস্তিষ্কটা ঠিক তেমনই। তুমি যত ভালো কাজে ব্যবহার করবে তত ধারালো হবে, তত ধার উঠবে কাস্তের মতো। কি বললাম? যত ভালো কাজে ব্যবহার করবে তত আমাদের এই মগজাস্ত্র তত উন্নত হবে, তত ভাবনা আসবে, তত ধার্মিকতা চিন্তা করবে, মানুষের কল্যাণে কাজে লাগবে। আর তুমি যদি ধেই ধেই করে নাচতে থাকো তো ওই পোড়া কাস্তের মতো ওই এক বর্ষার পরে তোমাদের কোনো মূল্য থাকবে না। বুঝা গেল? তাহলে আপনার কাস্তেটা আপনি কিভাবে ব্যবহার করবেন দায়িত্ব আপনার। আপনার মস্তিষ্ক, আপনার জীবন, আপনার ভাবনা, আপনার কর্ম কোন কাজে প্রবাহিত করবেন, ভাবনাটা দায়িত্বটা আপনার। আমি একজন ধর্ম প্রচারক, ভগবান শ্রীকৃষ্ণকে আমি যেমন ভাবে পেয়েছি, তিনি যেমন ভাবে আপনাদেরকে শিক্ষা দেওয়ার শক্তি আমাকে দিয়েছে, আমি শুধু আপনাদের কাছে আমি বলে যেতে এসেছি, সংকল্প নেওয়ার দায়িত্ব আপনাদের, ভাবনাটাকে বর্ধিত করার দায়িত্ব আপনাদের। হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলুন, একেবারে বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে সুধামাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে সুধামাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে একবারে বলো রে জ্ঞান মাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে জ্ঞান মাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে শক্তি মাখা কৃষ্ণ নাম বলো রে, বলো রে শক্তি মাখা কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে ঐশ্বর্য জোবান কৃষ্ণ নাম বলো রে, একবারে বলো রে ঐশ্বর্যমান কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে জ্ঞান মাখা হরি নাম বলো রে, একবারে বলো রে জ্ঞান মাখা কৃষ্ণ নাম বলো রে, ও তার শক্তির গুণে, ও তার শক্তির গুণে সোনা হাতে বোবা কথা বলে রে, মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, ও তার জ্ঞানের গুণে, ও তার
জ্ঞানের গুণে অজ্ঞানীরা উদ্ধার হয়ে গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। তো কৃষ্ণ নাম শুধু মধু মাখা নয় বাবা, কৃষ্ণ নাম শক্তি মাখা। ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে মনে শক্তি আসে, বাহুতে বল আসে, তাই না? তাই ভগবান শ্রীকৃষ্ণ শুধু সুধা মাখা নয়, শক্তি মাখা। আর কি ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান মাখা। ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে যারা অজ্ঞানী তাদের জ্ঞান ফিরে আসে। হ্যাঁ, কিভাবে কিভাবে ফিরে আসে? এই আমি যে বলছি না, কৃষ্ণের কথাগুলো বলছি না, আপনারা বুঝতে পারছেন যে কৃষ্ণের কত কত গুণ ছিল। এই গুণগুলো কিন্তু আপনাদের মধ্যেও ছিল, আপনারা কিন্তু এতদিন প্রকাশ পায়নি। হরি বল হরি বল। আজকের আমার বলাইতে, আমার শব্দে আপনাদের মস্তিষ্ক গিয়ে একটা ভাইব্রেশন তৈরি করেছে। ভাইব্রেশন করে যে কথাটি আমি বলেছি, সেই কথাটির কোষ আছে, আলাদা আলাদা কোষ আছে, সেই কোষেকে হিট করেছে, আঘাত করেছে, এবং সেই কোষগুলো জাগ্রত হয়েছে। যে কারণে শ্রীকৃষ্ণের যে অনন্ত শক্তি, অনন্ত ভাবনার কথা আপনাদের মনে একটা ছবি আকারে চলে আসছে, তাই না? তাই না? শ্রীকৃষ্ণের একটা নাটক আকারে, একটা ছবি আকারে আপনাদের মনের প্রেক্ষাপটে ধরা দিচ্ছে। দিস ইজ নলেজ। এটাই হচ্ছে জ্ঞান। আপনাদের আজকে বসে কত কষ্ট হচ্ছে, একভাবে বসে আছে, আপনাদের অনেক চিন্তা হচ্ছে, কষ্ট হচ্ছে, গেলে ভালো, চলে গেলে ভালো হতো, অনেক কষ্ট হচ্ছে, তাই না? বা সেই আনন্দটা পাওয়া যাচ্ছে না। অন্য জায়গায় যেটা নৃত্য, ডিজে নৃত্য করলে পাওয়া যেত, সেই আনন্দটা পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা তৃপ্তি আসছে, একটা নির্ভেজাল তৃপ্তি আসছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে এই অনন্ত গুণগুলো ছিল, সেগুলো তো এতদিন আমার মস্তিষ্কে তো ধরা দেয়নি। এই ভগবানকে পাওয়া, ভগবানকে পাওয়া কিভাবে যেতে পারে? ভগবানকে পাওয়া কিভাবে যেতে পারে? ভগবানকে পেতে গেলে বাবা 19 হতে হবে। ভগবান 20, ভক্ত 19। কি বললাম? ভগবান 20, ভক্ত 19। তারপরে তার পাশে গিয়ে দাঁড়াতে পারে। এই 19টা কিভাবে হবে? আপনাদের এখন কেউ 2, কেউ 3, কেউ 4, কেউ 5, কেউ 8, কেউ 10, কেউ 12, কেউ 17, কেউ 18 হতে পারে। কেউ 18, কিন্তু 20 হতে গেলে, 19 হতে গেলে আমাদের নিষ্ঠা সহকারে নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরি হরি বল হরি হরি বল। গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে। ভক্তমণ্ডলী, আমি বলেছি আমি ভোগী নই, আমি ত্যাগী। আমাকে কেউ অর্থ দেবেন না, আর
বড়রা কেউ প্রণাম করবেন না, আমাকে অর্থ দেবে না, আমাকে দাও একটা ত্যাগী মানুষ, একটা ত্যাগী চরিত্র, যে চরিত্রটা সমাজের কল্যাণে লাগে। একটা ত্যাগী জীবন দাও, যে জীবন সনাতন ধর্মের কাজে লাগে। একটা জীবন দাও, যে জীবনটা সনাতন ধর্মের আমাদের আগামী প্রজন্ম, যুবক যুবতী, বালক বালিকা, কিশোর কিশোরীদের ভালো পথে আনার একটা প্রক্রিয়া তৈরি করতে পারে। হরি বল, হরি বল। সেই শিক্ষার তৈরি করতে পারে। আপনাদের একটু করে সহযোগিতা কি আমি পাবো না? বলো জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ একবার। হরি বল, হরি বল, হরি বল। আমরা নায়ক বাবুর কাছ থেকে যে অর্থে এসেছি ওটা আমাদের কাছে অনেক অনেক, আমাদের আর কিছু চাই না। আমরা চাই একটা সুশীল সমাজ, যে সমাজে ব্রাহ্মণ বৈষ্ণব বিদ্বান ব্যক্তিরা সম্মান পাবে, ত্যাগী মানুষরা সম্মান পাবে, যারা নিম্ন শ্রেণীতে আছে তাদের উপরে ওঠার একটা সিঁড়ি পাবে। রাধে রাধে। এমন সমাজ আমি চাই। সেটা হয় শুধুমাত্র তোমাদের সুপরিকল্পনা, সুসংকল্প, সু আত্মত্যাগের দ্বারা সেই সমাজ সম্ভব। আমি টাকা রোজগার করতে আসিনি, আমি আপনাদের কাছে এই প্রার্থনা করতে এসেছি, একটা ত্যাগী জীবন তৈরি, ত্যাগী জীবন তৈরি করো, জীবন আদর্শ তৈরি করো। তোমরা স্বামীজির কথা ভাবো, স্বামী বিবেকানন্দের কথা ভাবো। সে ভারতবর্ষকে চেয়েছিল এই অস্থির নিচু তলার মানুষকে সে বুকে জড়িয়ে ধরিয়ে 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 বলেছিল, আমার ভারত আসুক ভুনওয়ালার উনুনের পাশ থেকে, আমার ভারত আসুক লাঙল ধরে, আমার ভারত জাগুক হাট থেকে, বাজার থেকে, কলোনি থেকে, গরিব শ্রেণীর কুঠির থেকে, আমার ভারত জাগ্রত হোক। ওই দীনকৃষ্ণ ঠাকুর কি পিছড়ে পড়া মানুষের কথা বলে। আমার স্বামী বিবেকানন্দ দৃপ্ত কণ্ঠে আমেরিকায় গিয়ে ঘোষণা করেছিল, এই ভারতের নিম্ন শ্রেণীর পিছিয়ে পড়া মানুষই আমার ভাই, এই পিছিয়ে পড়া মানুষই আমার ভাই। আমরা স্বামীজির কথা শুনিনি, তাই আজকে আমাদের এই দুর্দশা। ভারতবর্ষকে তিনি ভারত আত্মা স্বামী বিবেকানন্দ, তার চোখে আমরা ভারতকে দেখতে চাই না, যে কারণে আমাদের দুর্দশা। ওই দীনকৃষ্ণ ঠাকুর নাকি নিচুতলার মানুষের জন্য লড়াই করছে। আরে লড়াই তো করে গেছে আমার স্বামী বিবেকানন্দ। আর বিবেকানন্দের যত ভক্ত আছে সবাই আমাদের এই ভারতবর্ষের বনবাসী কল্যাণ সমিতি রয়েছে, বনবাসী যারা রয়েছে, আদিবাসী যারা রয়েছে, মুচি মেথর মালা যারা আছে, সবাই সবাই আমার ভারতের সন্তান। আমরা সবাইকে বুকে জড়িয়ে ধরে আমরা গ্রহণ করতে চাই। জয় শ্রী ভারত মাতা কি জয়। ভারতের নিচুতলার সমস্ত মানুষ কি, আদিবাসী কল্যাণ কি জয়। আমরা সমস্ত সনাতন ধর্মের পিছিয়ে পড়া সমস্ত মানুষকে বুকে জড়িয়ে ধরে এই ভারতবর্ষকে জাগ্রত করতে চাই।
ভারতবর্ষকে জাগ্রত করতে গেলে, ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য এই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের অবদান অনস্বীকার্য। সেই ভারতবর্ষের সেই খেটে খাওয়া চাষি, শ্রমিক, তারাই ভারতবর্ষের প্রকৃত রূপকার। তাদেরকে আমরা কখনো ভুলতে পারি না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এই কথাগুলো বলার সুযোগ পায় কেন জানেন? আমি গত সপ্তাহে গিয়েছিলাম ডায়মন্ড হারবারের একটা মন্দিরে এই গীতাশ্রী হরিবাসর সম্মানের জন্য কিছু ভক্তদের সাথে আলোচনা করতে। তো সেখানে এক ভক্ত এসে আমাকে প্রশ্ন করলেন যে মহারাজ, আপনি কোন সম্প্রদায়ে? আমি বললাম কেন, আমি সনাতন সম্প্রদায়ে। বলছে না, আপনি কোন গণের? বলছি কেন গণের আসবে কেন, আবার কোন বর্ণের আসবে কেন? বলছে না, আমি নাম করছি না। তিনি বলছেন যে না, আমরা ওই গণের শিষ্য, আমরা ওই গণের শিষ্য, ওই গণের মানুষের ছাড়া আমরা আপনাদের সাথে কোনো ধর্ম আলোচনা করব না। আমি শুনে সেই দীনকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়ল। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর ঠিক বলেছে তো। এমনও কিছু অধার্মিক আছে, কৃষ্ণ বিরাগী আছে, যারা আমার ভারতবর্ষের সমস্ত মানুষকে বুকে টেনে নিতে পারে না। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর একাদশী নয়, দীনকৃষ্ণ ঠাকুর শাস্তি পেয়েছে, আমি খুবই আনন্দিত পেয়েছি। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মতো যারা এই রকম সনাতন ধর্মকে ভাগ করছে, যেসব বাবাজি, যেসব মহারাজ, যেসব কীর্তনিয়া, তাদের সবার শাস্তি চাই, এটাই হচ্ছে আমার অঙ্গীকার। যারা স্বধর্মের নামে এমন বিভেদ তৈরি করে, আমার সনাতন ধর্মকে অমর্যাদা করে, ভগবান শ্রীকৃষ্ণকে অমর্যাদা করে, মা দুর্গাকে অমর্যাদা করে, মা কালীকে অমর্যাদা করে, সন্তোষী মাকে অমর্যাদা করে, শিবকে অমর্যাদা করে, তারা আমাদের সনাতন ধর্মের কেউ নয়। সনাতন সনাতন সবাইয়ের সাথে চলে, সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে প্রণাম করে, সবাইয়ের প্রসাদ খায়। এই বিভেদ, এই প্রাচীর যারা তুলে রেখেছে, এই ভাঙতে হবে এই প্রাচীর। তাহলে আমাদের সনাতন ধর্মের প্রকৃত মর্যাদা ফিরে পাবে। ভারতবর্ষ, এই জগৎ সবাই মাথা উঁচু করে বলতে পারবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নব দিনমণি উঠিবে গগনে, পুরবে পুরবে, পুরব পুরনয়ে পুরিবে। আমরা এই সব বিভেদ সৃষ্টিকারী বাবাজিদের চিহ্নিতকরণ করুন। এটা আপনাদের প্রত্যেকটি কৃষ্ণ অনুরাগী সনাতনীদের কর্তব্য, দায়িত্ব। সবাই দীনকৃষ্ণর বিরুদ্ধে চলছে, তো আমিও যাই। পিছন ফিরে দেখবো আর কারা কারা আছে। হ্যাঁ, হট করে আমরা একটা কথা বলে দিতে পারি, কিন্তু কাজ করে কথা বলার লোকটা তৈরি হও। আমি এই শ্রদ্ধানন্দ মহারাজ, আমি সারা জীবন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আমি দৌড়ে দৌড়ে সনাতন ধর্ম রক্ষার জন্য কাজ করছি। সে কারণে এ কথা বলার অধিকার আমার আছে, এবং যারা করবে তাদের প্রত্যেকের এই কথা বলার অধিকার আছে। আপনাদেরও এই রকম সৈনিক তৈরি হতে হবে,
যা তোমার কর্মকে সনাতন ধর্ম রক্ষায় অনুপ্রাণিত করবে। রামকৃষ্ণদেব বলেছিলেন, বাবা এই জগতে যখন এসেছি তো একটা দাগ রেখে যা। দাগ কি? মঙ্গল চিহ্ন, কুড়ুলের কোপ খাওয়া দাগ নয়। ভক্তমণ্ডলী, কুড়ুলের কোপ খাওয়া দাগ নয়, মঙ্গল চিহ্ন, একটা পরিচিতি, একটা আইডেন্টিটি। আপনি মারা যাওয়ার পরের দিন গ্রামের লোক আপনার জন্য কাঁদবে যে হ্যাঁ একজন মানুষকে আমরা হারালাম, যে আমাদের সমাজের কল্যাণের জন্য এত সারা জীবন ধরে আত্মনিয়োগ করেছিল। তাহলে তুমি ধার্মিক, তাহলে তুমি কৃষ্ণ অনুরাগী, তুমি শ্রীকৃষ্ণের ভক্ত। এই সাজতে বাবা বেশি দিন সময় লাগে না, কালকে এটা খুলে দিতে পারি, আবার করতে পারি। আপনারাও তাই করতে পারেন, কালকেরও একটা গেরুয়া বসন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমিও এই আমার পোশাক নিয়ে গর্ব অনুভব করি না, আমি গর্ব অনুভব করি আমার কর্মে, আমার মর্যাদায়, আমার জ্ঞানে। আপনাদের কাছে কথাটা বলছি কেন? আপনাদের মনের মধ্যে যে ত্যাগটা আছে সেই ত্যাগটাকে আমি কার্যে রূপান্তরিত করার জন্য আমাকে সামনে রেখে আপনাদেরকে বলছি। সমাজের জন্য একটা ঘন্টা ত্যাগ, সমাজের কল্যাণের জন্য। আমি আমাদের আশ্রমের পাশে একজন আছে না, শীতকালেতে ভোর 4টের সময় উঠে স্নান করে ঠাকুর সেবা করে। আমি তখন ঘুমাই, কিন্তু আমি রাত 12টা পর্যন্ত সমাজের কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করি, কাজ করি, ছুটি, গ্রামে যাই, বিভিন্ন জায়গায় যাই, কলকাতা যাই, হাওড়ায় যাই, বীরভূমে যাই, বাঁকুড়ায় যাই, মালদায় যাই, মুর্শিদাবাদ যাই, নদিয়ায় যাই। আমি শ্রীকৃষ্ণের কাছে এই কামনা করি যে হে কৃষ্ণ, আমি তোমার মর্যাদাটাকে প্রকাশ করার জন্য আমি করছি, আমার জন্য নয়। তোমার ওই অনন্ত শক্তিটা, তোমার ওই অনন্ত ঐশ্বর্য, তোমার ওই অনন্ত গুণ আমার সনাতন ধর্মের সমস্ত ভক্তমণ্ডলীদের হৃদয়ে সঞ্চারিত করার জন্য আমি অহোরাত্র ছুটছি ছুটছি ছুটছি। তোমরাও 1 ঘন্টা চেষ্টা করো সনাতন ধর্ম রক্ষার জন্য। কি করলে আমার সমাজের কল্যাণ হবে? তো যা, তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এই হচ্ছে ধর্ম। তিনি এসেছেন সনাতন ধর্ম রক্ষার জন্য। তিনি ওই ইন্দ্রপ্রস্থেতে গমন করেছেন, করে তারা সিদ্ধান্ত নিলেন যে রাজসূয় যজ্ঞ হবে। মহামতি ধর্ম পুত্র যুধিষ্ঠির দেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে করুণা অনুরোধ করে বললেন, হে কৃষ্ণ, আমার মনে বড় বাসনা, আমি রাজসূয় যজ্ঞ করব। ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধব তারা পরামর্শ করে দেখলেন এই রাজসূয় যজ্ঞের মধ্যে থেকে জরাসন্ধকে নিধন করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সম্মতি দিলেন যে হ্যাঁ রাজসূয় যজ্ঞ হবে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সমগ্র রাজকুলের যত যা রথী মহারথী যারা মন্ত্রী আমলা যারা ছিল তাদেরকে ডেকে সভা করলো, করে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সহদেবকে দক্ষিণ ভারতে পাঠালেন রাজ্য বিজয়ের জন্য।
নকুলকে পূর্ব দিকে পশ্চিম দিকে পাঠালেন, অর্জুনকে উত্তর দিকে পাঠালেন, আর ভীমকে পূর্ব দিকে পাঠিয়ে দিলেন। রাজসীয় যজ্ঞ করার জন্য সমগ্র নগর রাজ্য সবাইকে বশ্যতা কামনা করে তাদের কাছ থেকে প্রণামী দক্ষিণা আদায় করে এনে তার ভাই, তার দাদা, বড় দাদা যুধিষ্ঠির কাছে নিবেদন করে বললেন যে দাদা, এই রাজসূয় যজ্ঞ করার জন্য আমরা এই অর্থ তোমার পায়ে নিবেদন করছি। এই যে ভাই আর এই যে দাদার যে সম্পর্ক, এটা হচ্ছে এক বিশ্বব্যাপী, সারা জীবন যতদিন পৃথিবী থাকবে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমনি শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন দাদাকে, দাদার কাছে সমস্ত আজকের আমরা সমাজে বাস করছি, দুই ভাই হলে প্রতিনিয়ত ঝগড়া, প্রতিনিয়ত মন কষাকষি, বিদ্বেষ, হিংসা আমরা জর্জরিত, তাই না? আজকের কেন বলুন তো? আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই সম্পর্কে, মাফ করবেন, যুধিষ্ঠির এবং অর্জুনের, ভীমদেবের যে সম্পর্কটা আমরা আমাদের সন্তানদের হৃদয়ে প্রবেশ করাতে পারিনি বলে, তাই ভীম তো অনন্ত শক্তিশালী ছিল, তা অনেক রাজাদেরকে মেরে তো সে তো প্রচুর সম্পদ অর্জন করতে পারতেন নাকি? তা সে যুধিষ্ঠিরকে দেবে কেন? যেটা আমাদের কাছে প্রথম প্রশ্ন, মানে আপনাদের ভাইয়ের প্রশ্ন, বেশিরভাগ তো মাতাজিরা বেশি প্রশ্ন করে, তুমি 10,000 টাকা ইনকাম করো, তো তোমার ভাইয়ের সঙ্গে তুমি থাকবে কেন? আমরা বলি তো তো ত্যাগটা তো এখানে, ত্যাগ এখানে। আমার ভাই 8,000 টাকা মাইনে চাকরি করে, আমি 10,000 টাকা মাইনে চাকরি করি। সে সংসারে 5,000 টাকা দেয়, আমি 6,000 টাকা দিই। এই যে 1,000 টাকা আমি বেশি দিই, এর মানে লোভটা আমরা কখনোই ভুলতে পারি না। 1,000 টাকা বেশি দেবো কেন? বারে বারে আমাদের অন্তরকে দূষিত করে যে আমার দেওরের সংসারে 1,000 টাকা বেশি দেবো কেন? ও 5,000 দিচ্ছে, আমি 5,000 টাকা দেবো, তাই না? এই দূষিত মন নিয়ে সনাতন ধর্ম রক্ষা হয় না। এই দূষিত মন নিয়ে ভগবানকে পাওয়া যায় না। তুমি একটা মন্দির কেন 10টা মন্দির করো, পাওয়া যাবে না। তুমি বৃন্দাবনে মাসে কেন প্রতিদিন যদি যাও, শ্রীকৃষ্ণ দেখা দেবে না। হরি বল, হরি বল। তুমি এই সেইটা যে টাকাটা দিয়ে তুমি বৃন্দাবনে যাচ্ছ, সেই টাকাটা সমাজের কল্যাণে দান করো, তোমার ভাইয়ের মঙ্গলের জন্য দান করো, তোমার ভাইপো ভাইজিদের কল্যাণে তুমি দান করো, তাহলে তুমি ধার্মিক। লাক্সারি বাসে উঠে বৃন্দাবনে সবাই যেতে পারে, তাতে কোনো মাহাত্ম্য নেই, কোনো চরিত্র নেই, তাতে কোনো জ্ঞান হয় না, তাতে কোনো ত্যাগ হয় না। সনাতন ধর্মটা অত সহজ নয়, অত ঠুনকো নয়। সারা জীবন ধরে আমাদের ত্যাগ করতে হবে, বিবেক দিয়ে, বিচার দিয়ে, হৃদয় দিয়ে কর্ম করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে যে হ্যাঁ, সত্যিকারের একজন বড় দাদা, সত্যিকারের একজন ভাই, যে ভাইয়ের মঙ্গলের জন্য সে 2 বিঘে জায়গা দিয়ে দিয়েছে।
আর কেউ যদি ওই বিতর্কিত 2 বিঘা জায়গা বিক্রি করে 10 তলা একটা মন্দির করে, সেটা অহংকারের বুদ্বুদ, সেটা কখনো ধর্ম নয়। আমরা সেই মন্দিরগুলোকে চিহ্নিত করে তাদের দিক থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়াটাই আমাদের শ্রেয়। হরি বল, হরি বল রাধেশ্যাম। আমরা খাদ্য অখাদ্য নিয়ে বিচার করি না, নিরামিষ আমিষ নিয়ে বিচার করি না। হ্যাঁ, আমিষ খাদ্যে ধর্ম নষ্ট হয় না। কি বললাম? মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে ধর্ম নষ্ট হয় না। বুঝা গেল? ধর্ম নষ্ট হয় কিসে? তোমার মনের দুর্বলতায়, তোমার মনের হিংস্রতায়, তোমার মনের হিংসায় বিদ্বেষে ধর্ম নষ্ট হয়। আমরা বিচার করি না যে খাদ্যটা ন্যায়সঙ্গত উপার্জনের টাকায় কেনা সেটাই হচ্ছে শুদ্ধ, যেটা অন্যায় অর্থে কেনা সেটাই অশুদ্ধ। মাতাজি বুঝতে পেরেছেন কথাটা? যেটা ন্যায় অর্থে কেনা সেটাই শুদ্ধ, আর যেটা অন্যায় অর্থে কেনা সেটা অশুদ্ধ। আমাদের প্রত্যেকের জীবনে এই শুদ্ধ অশুদ্ধ যদি আমরা বিচার করতে পারি, তাহলে ন্যায় অন্যায়ের পরিমাণ কমে যাবে, তাই না বাবা? হরি বল, হরি বল। না হলে একজন মানুষকে ঠকিয়ে, মানুষকে মেরে, ভাইদের ফাঁকি দিয়ে 10 লক্ষ টাকার সম্পত্তি করেছে, আর সে যদি তোমাদের 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে একটা হরিবাসর দেয়, তোমরা সবাই বলবে দেখো দেখো কি ধার্মিক মানুষ, দেখো এই দেখো 1 লক্ষ টাকা খরচ করে হরিবাসর দিয়েছে। আরে তাতে কি যায় আসে? তাদের 10 লক্ষ টাকা যে চুরি করে এনেছে, এনে 1 লক্ষ টাকা খরচ করলে যদি আপনাদের মতো ভক্তদের উৎসাহ পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, তাহলে তো সবাই তো তাই করবে। আমরা ন্যায় অন্যায়কারীকে যদি ঘৃণা করতে না পারি, তাদের সংস্রব এড়িয়ে থাকতে যদি না পারি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করতে পারি, তুমি কৃষ্ণ ভক্ত নও। আমাদের প্রত্যেকটা খাদ্য, প্রত্যেকটা বস্তু বিচার করে গ্রহণ করতে হবে। একটা ঠিকাদার কন্ট্রাক্টর কিছু ভালো খাদ্য সামগ্রী নিয়ে প্রধানের কাছে দিয়ে এসেছে, কিছু বলেনি, দিয়ে এসেছে। প্রধান জানে রাস্তাটা স্যাংশন করতে হবে, সেই জন্য দিয়ে গেছে। তাহলে ওই খাদ্য সামগ্রীটা কি? অশুদ্ধ। সে যদি পনির হয় অশুদ্ধ, ভগবানের প্রসাদ হলেও অশুদ্ধ। আর যদি সে ন্যায় পথে তোমাকে যা দেবে, একটা ফুল দিলেও সেটা শুদ্ধ। হরি বল, হরি বল। আমাদের সেটা বিচার করে গ্রহণ করতে হবে। আমরা হঠাৎ করে বলি না এই অমুকটা এই করেছে, তমুকটা এই করেছে, কিন্তু বিচারটা যখন তোমার কাছে এসে পড়বে, তখন তুমি নিরুত্তর, নিশ্চুপ। অপরাধ এখানে যারা ভীরু, যারা কাপুরুষ, তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ 200 টাকা দিলে সঙ্গে সঙ্গে গ্রহণ করে, কিন্তু তার হেতু কি আমরা বিচার করি না। কৃষ্ণ তো অত সহজ নয়। কৃষ্ণের জীবনটা অতীব কষ্টকর। তিনি ছোটবেলায় তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিল। সেখান থেকে কত কষ্ট করে তাকে বৃন্দাবনে পাঠানো হয়েছিল, গোকুলে পাঠানো হয়েছিল। সেখানে কত মানুষের কত সঙ্গে লড়াই করে তাকে জীবন সংগ্রামে
দাঁড়িয়ে লড়াই করে জিততে হয়েছিল বলে তাই প্রতি ক্ষেত্রে প্রতি পদক্ষেপে তাকে লড়াই করতে হয়েছিল। এটাই আমাদের শিক্ষা সমাজের। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আকাশে তুমি যে চোখ তারা, তুমি যে চোখ তারা। ধ্রুব তারা, আকাশে যে ধ্রুব তারা থাকে, নাবিক যখন, এখন তো কম্পাস উঠে গেছে, আগে কম্পাস ছিল না তো, মাঝ সমুদ্রে যখন জাহাজ নিয়ে যায়, আপনারা যদি কারোর অভিজ্ঞতা থাকে জানবেন যে সেখানে কোনো কুল কিনারা দেখা যায় না, শুধু ধোঁয়া, আকাশ, কুয়াশাচ্ছন্ন, গাছপালা দেখা যায় না, পূর্ব পশ্চিম দেখা যায় না, বোঝা যায় না। তখন ধ্রুব তারাটা দেখা যায়। আমরা আগেকার দিনে আমরা ধ্রুব তারাটা দেখে সময় নির্ধারণ করতাম না যে রাত কটা হয়েছে, অনুমান করতাম না, আর দিকটাও নির্ণয় করতে পারতাম, করা হতো আগেকার দিনে। ঠিক আছে, তো এই সময় ওই নাবিক সমুদ্রেতে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা এসে সম্মুখীন হতে থাকে, তাই না? অনেক ঢেউ আসে, কুমির আসে, কত হাঙর আসে, তাই না? কত ঝড় আসে, ঝঞ্ঝা আসে। সেই নাবিক কিন্তু ঠিক ওই সুখ তারা, ধ্রুব তারা দেখে 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 সে বুঝে যায় কিনারাটা কোন দিকে, তাই না? তাই তো? তো আমাদের জীবনে তার চেয়েও অসংখ্য ঢেউ আছে, ঝঞ্ঝা আছে, ঝামেলা আছে, আনন্দ আছে, উৎসব আছে। এই আনন্দেতে আমরা ভুলে যাই যে কোনটা আমার দায়িত্ব, কোনটা আমার কর্তব্য, কোনটা শ্রেয়, কোনটা প্রেয়, তাই না? তা আমার আদর্শকে ভগবান শ্রীকৃষ্ণ, আদর্শকে লক্ষ্যকে ভগবান শ্রীকৃষ্ণ। যেমন ওই নাবিকের লক্ষ্য কোথায়? ধ্রুব তারার দিকে। আমাদের লক্ষ্য কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ। তার সংগ্রামী জীবন আমার আদর্শ। কি বললাম? তার সংগ্রামী জীবন আমার আদর্শ। কারণ যে লড়াই করে সে থাকে। এই জীবন যুদ্ধে ডারউইনের একটা সূত্র আছে, এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যারা লড়াই করে বেঁচে থাকে তারাই জীবিত থাকে, তারাই চিরস্থায়ী থাকে। তা সনাতন ধর্মকে যদি না আমরা এই বিপদ সংকুল জায়গা থেকে যদি না তৈরি করে বের করতে না পারি, তাহলে আমরাও বাঁচব না, আমরাও বাঁচব না। তাহলে সেই আমাদের আদর্শ ভগবান শ্রীকৃষ্ণের সংগ্রামী জীবন। তিনি অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি জানো আমি যদি ভুলবশত তামসিক আচরণ করি, আমার সকল ভক্তরা আমার পথ অনুসরণ করে তারাও তামসিক হয়ে যাবে। তাতে কি হবে? আমার সনাতন ধর্ম ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, আমাদের সংসারের নরনারীরা দূষিত হবে। বলেছে তো বাবা গীতাতে। আমরা গীতার কথাটা বলতে চাই না,
কেন চাই না? যে গীতার কথা বলতে যাবে তার দক্ষিণাটা একটু কম হবে, বুঝেছেন? গীতার কথা বললে তার দক্ষিণাটা কম হবে, কারণ আপনারা আমার একটু দক্ষিণা কম দেবেন, আসর ধরবে না। বুঝা গেল? সংগ্রামী জীবনের কথা বললে, তোমাদের জ্ঞান দেওয়ার কথা বললে তোমরা আমার কাছে আসবে না। সুতরাং আমরা কি করেছি? রূপসজ্জায় সেজেছি, ভণ্ড বাবাজি সেজেছি, সেজে পশরা এনে সাজি রেখেছি, মন হরণ করা পশরা হরিনাম, ডিজে হরিনাম, গাজন হরিনাম, ছেলে মেয়ের ড্যান্স হরিনাম আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনি জানি আপনারা বেশি দাম দিয়ে ওই ডিজে হরিনামটা গ্রহণ করবেন। আপনাদের বিবেককে আমি জাগ্রত করতে চাইবো না, কারণ আমার পেটে খিদে, আমার লোককে দেখাতে হবে। আপনার ওই অর্থ সম্পদ সংগ্রহ করে লোককে দেখাতে হবে আমি বড় উৎসব করেছি। আমরা সবাই এই বিষয়গুলো যতদিন না ধিক্কার জানাবো ততদিন আমাদের সনাতন ধর্ম ঠিক এইভাবে দিনের পর দিন অবহেলিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনারা ধৈর্য ধরে কারণ মায়েরা সময় হয়ে এসেছে, বেশি আর করবো না, অনেক ভক্ত কম। আপনাদের কাছে খুবই অনুরোধ, আপনারা তবু অনেকটাই হলেও ধৈর্য ধরে শুনেছেন, কারণ এই কথাগুলো কেউ শুনতে চায় না, এই কথাগুলো শুনতে চায় না। আপনি আবার বাড়ি গিয়ে আপনার ছেলেকে বকবেন, ভালো কথাটা না শুনে সে বাড়িতে গিয়ে তার ছেলেকে বকবে, সে ছেলে শুনবে কেন? সে মোবাইলে ঘষবেই ঘষবে। নিজে আচরি ধর্ম অপরকে শিখাও, নিজেরা আগে সৎ হও, নিষ্ঠাবান হও, সনাতন ধর্ম রক্ষা করার জন্য কষ্ট স্বীকার করো, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা অর্জন করো, কষ্ট সাধন করো। আপনারা ছোটবেলায় যখন মাঠে খেলতেন 8, 10, 12 বছর বয়সে, মা বাবারা ছুটে গিয়ে ধরে নিয়ে এসে বই পড়াতে বসাতো তো, তখন কত কষ্ট হতো বলুন তো আমাদের, তাই না? আচ্ছা, মা কি জন্য করতো? এত কষ্ট কেন দিত? তার ভবিষ্যৎ কল্যাণের জন্য। তা আপনাদের কাছে আমি এসেছি, আমি তো আপনাদের বলার অধিকারী নই, অনুরোধ করার অধিকারী। তো সেই কষ্টটা মনে রাখবেন। সেদিন কষ্ট করে মা বাবার কথা শুনে, শাসন শুনে পড়াশুনো করেছিলেন বলে আজকের আপনার জীবন বিকশিত হয়েছে। তা আজ যদি আপনারা ঠিক এইভাবে সেই কষ্টকর কথাটা যদি শোনেন, তাহলে আপনাদের জীবন, সংসার, পরিবার সমৃদ্ধশালী হবে, কল্যাণকর হবে। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদো, কৃষ্ণ রূপ সমাজকে দেখো, কৃষ্ণের কাছে এই বলে কাঁদো, হরি হে তুমি আমার সকল হবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে। আমার মনের মাঝে ভবের মাঝের মালিক হয়ে রবে, হরি হে তুমি আমার সকল হবে কবে,
হরি হে তুমি আমার সকল হবে কবে আমার সকল কাজ বাসা সকল আশায় তুমি আমার সকল সুখে সকল দুঃখে তুমি রবে রবে হরি হে তুমি আমার সকল হবে কবে হরি হে তুমি আমার সকল হবে কবে আনবো যাহা ভবের হাটে জনবো তোমার চরণ বাটে আনবো যাহা ভবের হাটে লইব তাহার চরণ বাটে আনবো যাহা ভবের হাটে দেব তোমার চরণ বাটে আশা করে মহাজন তুমি আমার হবে হরি হে তুমি আমার সকল হবে কবে হরি হে তুমি আমার সকল হবে কবে স্বার্থ প্রাচীর করে খাড়া গড়ব যাবে আপন কারা স্বার্থ প্রাচীন করে খাড়া গরিব যাবে আপন হারা আমি স্বার্থ প্রাচীর করে খাড়া গড়ব যাবে আপন কারা বজ্র হয়ে তুমি সেদিন ভাঙবে ভীষণ রবে হরি হে তুমি আমার সকল হবে কবে হরি হে তুমি আমার সকল হবে কবে হরি হে তুমি আমার সকল হবে কবে জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ একবার হরি বল হরি বল মাতৃমণ্ডলী এবং পিতৃদেবীরা অনন্ত সংগ্রাম ছাড়া আমাদের জীবনে কোনো মূল্য নেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে বললাম 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 10 ব্যক্তিত্বের বিকাশ করতে হবে জ্ঞানের বিকাশ করতে হবে তারপরে ভগবানের কাছে পৌঁছানো যাবে ভগবান শ্রীকৃষ্ণ এমনই তেজবান জ্ঞানবান দায়িত্ব কর্তব্য নিষ্ঠাবান মানুষকে ভক্তকে তার আপন কাছে আসে দেখছেন না একটাই সমনে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় সেই দ্বারকা থেকে তিনি ইন্দ্রপ্রস্থে গমন করেছেন কিসের শানে জানে এরাই আমার সনাতন ধর্মকে রক্ষা করতে পারবে এই পঞ্চ পাণ্ডব আমার ধর্মকে ন্যায়কে রক্ষা করতে পারবে তাদেরই সাহায্য করাই আমার কর্তব্য সেই জন্য তিনি এসেছিলেন তো যাক
তখন চতুর্দিকে সমস্ত সামন্ত রাজাদের কাছ থেকে প্রণামী দক্ষিণা সংগ্রহ করে উপস্থিত হয়েছেন। এবারে বাকি রয়েছে শুধু মগধরাজ গিরিব্রজের যার রাজধানী সেই জরাসন্ধ। ভগবান শ্রীকৃষ্ণ কৌশল করলেন, নীতি নির্ধারণ করলেন যে আমরা ব্রাহ্মণের বেশ ধরে জরাসন্ধের কাছে গিয়ে যুদ্ধ যাচনা করব। আমরা যুদ্ধ যাচনা করে মুষ্টিযুদ্ধে জরাসন্ধকে আমরা পরাজিত করব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন সম্মুখ সমরে জরাসন্ধকে নিহত করা বা পরাজিত করা প্রায় অসম্ভব। সে কারণে তিনি কৌশল অবলম্বন করে তিনি অর্জুন এবং ভীমদেব মিলে ব্রাহ্মণ বেশ ধারণ করে তিনি তার রাজপ্রাসাদের নিকট প্রবেশ করলেন। দাঁড়িরা বলল, তোমার রাজাদের দাঁড়িদেরকে বলল, তোমার রাজাদেরকে খবর দাও যে আমরা তিনজন ব্রাহ্মণ এসেছি, আমরা তার সাথে ভিক্ষা চাইতে এসেছি। দাঁড়িরা চলে গেল রাজার কাছে, সংবাদ এলো। তিনি তাড়াতাড়ি করে বললেন যে ওদেরকে আসতে বলো বলো এবং তিনিও রাজপ্রাসাদ থেকে তিনি নিচে নেমে এলেন, এসে তাদের সঙ্গে দেখা করলেন। তিনি দেখে জরাসন্ধ দেখে তিনি বুঝতে পেরেছেন এরা ক্ষত্রিয় সন্তান। তাদের পেশিবহুল দেহ, সুঠাম দেহ দেখে তিনি বুঝতে পেরেছিলেন তিনিও প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন। তো যখন বললেন যে মহারাজ আমরা ব্রাহ্মণ আপনার কাছে ভিক্ষা মাংতে এসেছি, তা বলছে বলো কি ভিক্ষা চাও তোমরা? তা বলছে আমরা যুদ্ধ ভিক্ষা চাই। তখন বিমর্ষিত হয়ে গেলেন, কি ব্রাহ্মণ সন্তান যুদ্ধ আমার সাথে যুদ্ধ করবে? তিনি অট্ট হাসি হেসে বলছে ঠিক আছে, তোমাদের স্বাদ অপূর্ণ থাকবে না, বলো তোমরা আগে কে আমার সাথে আগে লড়াই করবে? তা বলছে ভীম আগে লড়াই করবে। বলছে ঠিক আছে চলো। বলে অহংকারী রাজা, নিষ্ঠুর রাজা, সে বুঝতে পারেনি ভগবান শ্রীকৃষ্ণের কৌশল। তার অস্ত্রাগার থেকে দুটো গদা, একটা নিজে নিলেন, একটা ভীমকে দিয়ে দিলেন। বলছে চলো। বলে কুস্তির যে প্রাঙ্গণ আছে সেই কুস্তির প্রাঙ্গণে নিয়ে চলে গেল। গ্রামের সমস্ত নগরের নরনারীরা সামনে উপস্থিত হলেন এবং দুই বীরের তুমুল লড়াই চলছে। গদায় গদায় ঘর্ষণ খাচ্ছে, আগুন জ্বলে উঠছে। এমনই দীর্ঘ দিন ধরে লড়াই চলছে চলছে চলছে। 27 দিন ধরে লড়াই চলছে, তবুও কেউ কাউকে পরাজিত করতে পারছে না। শ্রীকৃষ্ণ ভাবছেন, চিন্তা করছেন, তিনি অনন্ত জ্ঞানের জ্ঞানী, তিনি সমস্ত জিনিস কিন্তু আগে থেকে সব তার মাথায় পরিকল্পনা করে রেখেছে। কবে কি করতে হবে, কিভাবে জিততে হবে। যেমন যদি ধরুন ভারতবর্ষ যদি কোনো একটা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়, যুদ্ধ লিপ্ত হওয়ার আগে যারা এক্সপার্ট আছে তারা কিন্তু একটা ব্লুপ্রিন্ট তৈরি করে। কোন দিনে কি করতে হবে, কোন দিনে কোন অস্ত্রকে নামাতে হবে, কোন দিনে কোন সৈন্যকে নামাতে হবে, এ পরাজিত হলে কাকে নামাতে হবে, ও পরাজিত হলে কাকে নামাতে হবে, এমনই সুন্দরভাবে একটা কি পরিকল্পনা তৈরি করে রাখেন। তো আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত গুণের গুণান্বিত, তিনিও জানতেন এবং জানেন কখন কিভাবে করতে হবে। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তার ধৈর্যের, ভীমের ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য, তার নার্ভকে শক্তিশালী করার জন্য
যাতে ভীম না নার্ভ ফেল করে, তার জন্য তাকে তথাই চড়ই বেঁধে শুধু চলো। মানে আমরা যদি কোনো একটা একদিনে যুদ্ধেতে আমরা যদি ক্লান্ত হয়ে পড়ি বা আমাদের যদি ভয় এসে যায়, তো আমরা তো আর পারবো না, যুদ্ধ জয়লাভ করতে পারবো না বা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। তো এই জন্য সেই যুদ্ধটাকে অষ্টবিংশতি দিন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল, যাতে মানুষ এই যুদ্ধ তাপটা গ্রহণ করতে পারে। সনাতন ধর্মের মানুষরা এই যুদ্ধের তাপটা গ্রহণ করতে পারে, অর্থাৎ ওই শক্তিটা নিজের অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে, বিচলিত না হয় যেন। বুঝে গেলেন কেন? আপনারা দুদিন যুদ্ধ করার পরে তখনও ভাববে ভীম যদি 28 দিন পারে, আমরা 4 দিন পারবো না, তাই তো? এই মনে এই শক্তিটা থাকবে তো। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ যদি এত লড়াই করতে পারে, আমি পারবো না। দিস ইজ পাওয়ার। ভগবান একটা শক্তি, একটা জ্যোতি, যে তোমাকে অনুপ্রাণিত করে, তোমাকে কর্মে অনুপ্রাণিত করে, শিক্ষায় অনুপ্রাণিত করে, সমাজের ভালো কাজে অনুপ্রাণিত করে। এই যুদ্ধের তাপ, কুরুক্ষেত্রের যুদ্ধের তাপ আমাদের হৃদয়ে প্রবেশ করাতে পারবে যে যত, সে তত স্টেবল হবে, শক্তিশালী হবে। বুঝতে পেরেছেন? অষ্টবিংশ দিনের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার এর সময় হয়ে এসেছে, এর নিধন করতে হবে। তখন একটা ডাল দুটো চেলা করে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন, ভীম তুমি দেখে না। ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত ভীমচন্দ্র বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে কি করলেন, তিনি কৌশলে তলা দিয়ে ঢুকে জরাসন্ধের গিয়ে পা ধরে ফেলেছে। ধরিয়ে একটা পায়ের উপরে পা দিয়ে আর একটা পা দিয়ে উঁচু করে ছুঁড়ে দুটো দুভাগ করে ছেড়ে ফেলে দিল। জরাসন্ধ নিধন হয়ে গেল। আর কি রাজসূয় যজ্ঞের আয়োজন সম্পন্ন হলো। সমস্ত নগরে ঢেরি পিটে দিল। যত মুনি ঋষি সাধু সন্ত সন্ন্যাসী সবাইকে আহ্বান করলো, তোমরা এসো, পঞ্চ পাণ্ডব যে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছে, তোমরা আচার্য হিসেবে তার সেই যজ্ঞের আচার্য হিসেবে তোমরা সম্মতি গ্রহণ করো। সমস্ত সামন্ত রাজা ধীরাজ আচার্য আত্মীয় স্বজন পরিজন যত শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যারা যারা ছিল সবাই, এমনকি শূদ্রদের পর্যন্ত ওই যজ্ঞেতে আমন্ত্রণ করা হয়েছিল। সেই যজ্ঞে সবাই আহত হয়েছে। চারিদিকে সমস্ত, একদিকে ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ত মনি ঋষিরা বসেছেন, একদিকে রাজা ধীরাজ, আরেকদিকে ব্রাহ্মণ, আরেকদিকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমস্ত এক একটা ভাগে বসেছে। আপনারা যদি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে হয়েছিল, যদি কেউ গিয়ে থাকে দেখবেন, ওর অর্গানাইজারের মধ্যে আমিও একজন। আমরাও ঠিক সন্ন্যাসীদের একটা জায়গা করেছিলাম, বিশিষ্ট ব্যক্তিদের একটা জায়গা করা হয়েছিল, এক একটা জেলার আর একটা খুঁটি করা হয়েছিল। এইভাবে একটা যজ্ঞের যেভাবে আয়োজন করতে হয়, ঠিক সেই সবে রাজসূয় যজ্ঞ আয়োজন সম্পন্ন হয়েছে। এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞের প্রধান হোতা রূপে নির্বাচন করা হয়েছে। এই দেখে শিশুপাল তো রাগে গড়গড় করছে, তাকে অশ্লীল ভাবে গালাগালি করছে। তখন শ্রীকৃষ্ণের বা অর্জুনদের যত সৈন্য সামন্ত ছিল তাকে মারবার উদ্যত হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলে, তাও
ওর শাস্তিটা আমার হাতে হবে, আমার হাতে ওর মুক্তি হবে। তাই 100 বার আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এবারে আর দেব না বলে তার সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করে শিশুপালকে উদ্ধার করে কি রাজসীয় যজ্ঞ তো আগুন অবশ্যই জ্বলল, অগ্নি সংযোগ করা হলো। অগ্নি সংযোগ করে সেই যজ্ঞ সমাপন করে যজ্ঞের চরুর সমস্ত সাধু সন্ত যারা সবাই ছিল তাদেরকে প্রদান করা হলো। যারা সাধু সন্ন্যাসী এসেছিল তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে তাদের বহু বহু দান সামগ্রী, বস্ত্র, স্বর্ণ, অলঙ্কার আদি ব্যবহার্য সমস্ত জিনিসপত্র তাদেরকে দান করে সেই যজ্ঞ সমাপন করে জয় জয় শ্রীকৃষ্ণ কি জয়, রাজসীয় যজ্ঞ কি জয়, সনাতন ধর্ম কি জয়, ভারত মাতা কি জয়, সাতমুখী গ্রামের সকল কৃষ্ণ অনুরাগী ভক্ত এইখানে রহিল আমারে লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। বদন ভরে একবারে বলো হরি হরি বলি, আর সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি, সবাই মিলে বদন ভরে বদন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ভরে সবাই মিলে বদন হরি 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 বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। জয় জয় শ্রীকৃষ্ণ।